এই মোবাইলে যেটা যুব সমাজ ক্যাসিনো খেলা হয় এই মোবাইলে, খবরদার সাবধান করে দিচ্ছি, এই ক্যাসিনোর দিকে যাবে না, ধ্বংস করে দিচ্ছে। এটা হলো লোভ, এটা একটা নেশা। যারা ইসলাম ধর্ম বিশ্বাস করে নেশা জাতীয় সবকিছুই হারাম, হারাম কিনা? আজকের পর থেকে কোন যুবক নেশা করবে না। এখানে যে যুবকরা আছে আজকে কথা দিতে হবে, নেশা করা যাবে না, মোবাইলে ক্যাসিনো খেলা যাবে না। হাত তুলো, হাত তুলো, ওয়াদা করো, ঠিক কিনা? আর যৌতুক নিয়ে বিয়া করা যাবে না। অন্যের টাকা, যৌতুক হলো অন্যের টাকা, এই অন্যের টাকায় লোভ করা যাবে না। সাবধান, কোনো মূল্য থাকবে না। শ্বশুর বাড়িতে জামাইয়ের মূল্য থাকবে না, বউয়ের কাছে জামাইয়ের মূল্য থাকবে না। সেই যৌতুক কি নেওয়া যায়? যৌতুক একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনেক কষ্ট করেন, বিশেষ করে বিবাহিত মহিলা যারা আছেন, নিজে কষ্ট করেন স্বামীর জন্য, সংসারের জন্য, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। একটু ওই বাড়ির মুরগি পোষেন, মুরগির ডিমটা আনা খান, বিক্রি করেন না। গরুর দুধ ছাকেন, এক গ্লাস দুধ অন্তত চুপ করে খেবেন। কেননা আপনার স্বামী বাহাদুর বাজার ঘাটে গেলে কিন্তু সিদ্ধ ডিম খায়, দোকানে এক গ্লাস দুধও খায়, এখানে সেখানে অনুষ্ঠানে ভালো খাবার খায়, কিন্তু মেয়েরা সবসময় ভালো খাবার পায় না। কিন্তু মেয়েদের সবচেয়ে বেশি ভালো খাবারের দরকার, মেয়েদের পুষ্টিকর খাবারের দরকার। আপনারা নিজের প্রতি খেয়াল রাখবেন, কেননা আপনার স্বাস্থ্য চেহারা যদি ভালো না থাকে, ওই স্বামী বাহাদুর ওই পরকীয়ায় লিপ্ত হবে। এই সুযোগটা দেবেন না, ঠিক না? এখন কথা হলো, আজকে যারা এই আয়োজন করেছে, আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করেছে, প্রধান অতিথি। আমি প্রধান অতিথি মাইকে চাই না, আমি প্রধান অতিথি ওই সবার মুখে মুখে চাই না। প্রধান অতিথি কিভাবে চাই জানেন? অন্তরে চাই, অন্তরে। এই অন্তরে জায়গা হবে তো আগামীতে এই বাংলাদেশের নেতৃত্ব দেবে, এই নীলফামারী জেলার নেতৃত্ব দেবে, এই উপজেলার নেতৃত্ব দেবে, এই নাউতরা ইউনিয়নের নেতৃত্ব দেবে এই আমার এই বর্তমান উদীয়মান তরুণ সমাজ। তাই তরুণ সমাজের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে তোমরা ভালো নেতৃত্বের পিছনে থাকো, ভালো নেতৃত্ব দাও। আমাদের বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতির দেশ, এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একত্রে বসবাস করি। আর অনেকে হয়তো বা আমাকে চেনেন না, আমার বাড়ি কোথায় জানেন? এই নাউতুরা ইউনিয়নে আমার বাড়ি। সাতজান চেনেন? এই সাতজানে আমার বাড়ি। আমার জন্য সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন। সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার আবার অভিনন্দন জানাচ্ছি, আমাকে আমন্ত্রণ জানার জন্য, আমাকে অতিথি হিসেবে, প্রধান অতিথি হিসেবে এখানে ডাকার জন্য। সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধেয় জনাব প্রাণী চিকিৎসক জনাব আবুল কালাম আজাদ চাচাকে আমি সামনে এসে ওনার দুটো কথা বলার জন্য সভাপতি হিসেবে বিশেষভাবে আমি অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সকলের প্রতি আমার অন্তর থেকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। ধন্যবাদ জানাচ্ছি প্রধান অতিথি মহোদয়কে। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রায়হান, এলএলবি জাজকোচ নীলফামারী। আমি সভাপতি মহোদয় জনাব ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রাণী সম্পাদক ও সভাপতি নীলফামারী জেলা। আমি সভাপতি মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন? আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন তো? আমি আপনার গ্রামের সন্তান আবুল কালাম আজাদ, তাই না? আজকে যুব সমাজ আমাদের এই ছেলেপেলে প্রতিটা এরা যে এই অনুষ্ঠান দিল, খেলা দিল, ইতিপূর্বে এটা করে দুইটা হয়েছে, তাই না? কয়টা হয়েছে খেলা? একটা মাঝে আসল গতবার, আর এবার কত সালে? 25 সালে কি মাস এটা? ফেব্রুয়ারি 2 তারিখ। তাই ইতিপূর্বে আমাদের এখানে কোনো এই ধরনের খেলাধুলা হচ্ছিল কি? আপনারা বলতে পারেন?
পারেন না, যুগ পাল্টে গিয়েছে, এটা যুগ পাল্টে গেছে। তাই আর আমাদের আগের যুগের সাথে তাল মিলে চলা যাবে না। এখন আবার পর্যায়ক্রমে আমাদের এগিয়ে যেতে হবে। ইতিপূর্বে অ্যাডভোকেট সাহেব বলেছেন যে যুগ আমাদের পাল্টে গিয়েছে, যে উদাহরণ দিয়েছে আমার মা বোনদের নিয়ে, এটা উনি বাস্তবে বলেছে। এটা স্বীকার করেন আপনারা? আপনাদের অনেকে বিয়ে শাদী হয়েছে, স্বামীরা বাজারে আড্ডা মারে কয়টা পর্যন্ত? 12টা, 1টা, 2টা পর্যন্ত। কি কারণে 12টা, 1টা, 2টা পর্যন্ত? ডিম দুধ ঠিকই খায়। আপনারা শূন্য অবস্থায় থাকেন, সন্তান খাদ্য চাই দিতে পারেন না, বাচ্চাটা দিয়ে একটা থাপড় দিয়ে ঘুমায়। এটা হয় না? তেলের জন্য তরকারি রান্না করতে পারেন না, এটাকে বাস্তবে। তাই ওই যুগ এখন নাই। আপনারা খাবেন, বাচ্চাদের মেধা বিকাশ ঘটাবেন। একটা বাচ্চার জন্য প্রতিদিন একটা মানুষের জন্য 250 গ্রাম দুধের দরকার। আমরা দুধ খাই, আমরা ডিম খাই। ডিম কি খাই আমরা? আমাদের সন্তানদের দিতে পারি না। কেন? আমাদের দেশ অভাব ছিল, এখন সেই অভাব নাই। এই দেশে আমরা আগে ভাত পাইতাম না, আমরা খাইতাম কি? পাড়ার গুঁড়া, ঢেমসের গুঁড়া, গমের ভাত, সদি উষা খাই নাই। এটা পরিবর্তন কে করেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছে। এটা আপনারা জানেন। আজ হাইব্রিড ধান আবাদ করেন, এই হাইব্রিড ধান কে এনেছে চীন থেকে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। উনি আমাদের দেশে কুকুরের মেশিন এনেছিলেন। আমাদের স্কিম যে হাইব্রিড ধান উৎপাদন কিভাবে করতে উনি আমাদের শিখিয়ে দিয়েছেন। এটা আপনারা স্বীকার করেন? তাই আমি বলবো, আপনারা এখন যে সজাগ হয়ে যাবেন। এখন যুগ পাল্টে গেছে। আগামীতে আমাদের এই সন্তানগুলো ভবিষ্যৎ আমাদের কার্যক্রম চালিয়ে যাবে। আমরা আর কতদিন থাকবো? আমাদেরকেও যেতে হবে। আমাদের সন্তান, আমাদের ভাই ভাতিজা, এরাই ইয়া করবে। তাই কেউ কারো জাতির হিসাবই করবেন না, সবাই পারস্পরিকভাবে মিলেমিশে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলার